Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 10:30 মতন। তবে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা সুন্দরভাবে শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। ইতিমধ্যে আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে, আর সমস্তটাই কিন্তু অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম। আর তারপরে জানো তো স্নানটাও সেরে নিয়েছি, আর স্নান করে পুজোটা দিয়ে তারপর চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে। আর আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ আকাশটাও পরিষ্কার আছে, রোদটা কিন্তু ঝলমল করছিল। আর কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, রোদের দেখাই ছিল না। আর কি বলতো, পুজোও যেহেতু সামনে এসে গেছে, মনটা তো ভীষণই ভালো। তবে বৃষ্টি দেখে, রোজ বৃষ্টি দেখলেই মনে হচ্ছে কি করে কেনাকাটা করতে যাব, সেই কথা ভেবেই কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আজকে যেহেতু তোমার দাদা ভাইয়ের ছুটির দিন, আর দেখলাম ঝলমলে রোদও উঠেছে, তাই ভাবলাম যে সন্ধেবেলা আজকে একটু কেনাকাটা করতে যাব। এইটাই প্ল্যান করেই সকালে রেখেছি। তবে দেখা যাক, আকাশ যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়াই যাবে না। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। সকালে টিফিনও খাওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু দুপুরে রান্নার তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। ছেলে ওদিকে চলে গেছে পড়তে, তোমার দাদাভাই আজকে দিয়ে এসেছে। আর এসে দেখো আমার সাথে কিন্তু রান্নাঘরে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজে লেগে পড়েছে। জানি না আজকে হঠাৎ করে তোমার দাদাভাই দেখি আমার সাথে একটু কাজে মন দিয়েছে, নাহলে অন্যদিন আমি একাই সবটা করি। বললো একটু মাংসটা ধুয়ে দেবো, তা আমি বললাম ভালোই হয়, তাহলে তাড়াতাড়িও রান্নাটা শেষ হয়ে যায়। তো ওদিকে মাংসটা তোমার দাদাভাই ধুয়ে দিল, আর এদিকে আমি মাংসতে যা যা মশলা লাগে সেইগুলো সব ছাড়িয়ে নিয়ে কুটে নিয়ে এবার মশলাটা পেস্ট করে নেব। আর দেখো পেস্ট করে নিয়ে আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবে করব। আর এদিকে যা মশলা পেস্ট করেছিলাম সবটাই কিন্তু এই চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি নুন, হলুদ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাঁচা সর্ষের তেল। এই সমস্তটা দিয়েই কিন্তু মাখিয়ে নেব। আর তার সাথে ছিল টক দই। আর দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও কিন্তু দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য। তো যাই হোক, সমস্তটা দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই মাখিয়ে নিচ্ছে। একটু ম্যারিনেট করে রেখে দেবো, ততক্ষণে ওদিকে অন্যান্য কাজগুলো সারতে থাকবো। তারপরে কিন্তু চিকেনটা বসিয়ে দেবো। আর জানো তো আজকে বাজারে সেরকম খুব একটা কিছু ছিল না, তাই আজকে চিকেন আর এদিকে ভাতই করেছিলাম। তো এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে বসাবো। ততক্ষণ ভাবলাম ভাতটা ওদিকে বসিয়ে নিই। তো এদিকে চালটাও আমি ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো পুজো যেহেতু একদম সামনে এসে গেছে, তো মনটা ভীষণই আনন্দ হয়ে উঠেছে। চারিদিকে জানো তো প্যান্ডেল দেখলে মনটা এত ভালো লাগছে। আর কি বলো তো, এই পুজো আসছে এই জিনিসটাই কিন্তু ভালো লাগে। আর পুজো এলেই দেখবে ওই 4টে দিন যেন কত তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক, এই পুজো আসতে আসতে ভাবলেই মনটা ভালো হয়ে যায়। আর তার সাথে সাথে কত কেনাকাটা, সাজগোজ, সব রকম দিক থেকেই যেন মনটা ভীষণ ভালো লাগে। তো তোমরা কতদূর কেনাকাটা করলে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এতদূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর এই তো দেখো আমার কিন্তু ভাত এদিকে ফুটেও গেছে। এবার 1 ফুট দেওয়া হয়ে গেলে বন্ধ করে রাখবো। আর এদিকে তার সাথে সাথে চিকেনটাও কিন্তু বসিয়ে দেবো। আর এই চিকেনটা করার জন্য আমি কড়ার মধ্যে একটু তেল গরম করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু একটু ঘিও দিয়েছিলাম। আর তারপরেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তারপর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়তে থাকবো। এইভাবেই কিন্তু চিকেনটা আমি রান্না করেছিলাম। আর ওদিকে দেখো চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে কিন্তু আমি কিছু বাসন পড়েছিল, ভাবলাম সেগুলো না রেখে দিয়ে তাহলে এগুলো যদি এখন মেজে নিতে পারি তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে। তাই ভাবলাম বাসনগুলো একটু ধুয়ে মেজে নিই। আর এদিকে দেখো তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমার কিন্তু পুজোর সাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখো তোমরা ভাবছো এরকম করে পাগলির মতন চুল খুলে কিভাবে রান্না করছে, বাসন মাজছে, কি করে করছে। আসলে কি বলো তো, আমি না 2 দিন আগে গিয়ে চুলটাকে স্মুথনিং করিয়ে এসেছি। এবার কি বলো তো, স্মুথনিং করা মানেই 3 দিন তো চুলে জলও দেওয়া যাবে না, কানের পাশে গোজাও যাবে না, এইভাবে থাকতে হবে। অনেক রেস্ট্রিকশান থাকে। তাই জন্যই এরকম পাগলির মতন চুলগুলো পুরো খুলে রেখে আমার কিন্তু সমস্ত কাজ করতে হচ্ছে। আর কি বলতো, চুলের কাটিংটা এখনো হয়নি। 3 দিন পর যখন ওয়াশ করতে যাব তখন গিয়ে কিন্তু চুলের কাটিংটা করব। আর তারপরে তোমরা দেখতে পাবে আমার ফাইনাল লুকটা। আর এদিকে দেখো ছেলেও কিন্তু পড়া থেকে বাড়ি চলে এসেছে। আর আজকে জানো তো আমার অন্যান্য দিন যে কাজগুলো আমি বাইরের কাজগুলো করে থাকি, এই তোমার দাদাভাইয়ের ছুটির দিনে কিন্তু আমার সেই কাজগুলো একেবারে ছুটি থাকে। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ হয়ে গেছে। আর এদিকে দেখলাম চিকেনটাও কিন্তু হয়ে গেছে। তো সবার শেষে একটু গরম মশলা দিয়ে চিকেনটা কিন্তু নামিয়ে নিচ্ছি। তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরেই দেখলাম সন্ধেবেলা বিকেলবেলার দিকেও আকাশটা বেশ পরিষ্কার আছে। তাই কোনো দিকে না তাকিয়ে আমরা 3 জনে কিন্তু সোজা চলে এসেছিলাম নৈহাটি মার্কেটিং করতে। আর তার মধ্যেই ঢুকে পড়েছি কিন্তু প্রথমেই শিলেদার্সে। ভাবলাম প্রথমে জুতো থেকেই শুরু করি, তারপরে জামা কেনা যাবে। তো দেখো এদিকে আগেই তোমার দাদাভাই এসে কিন্তু ব্যাগ সেকশানে চলে এসেছিলো ব্যাগ নেবে বলে। তোমার দাদাভাই ডিউটিতে যাওয়ার জন্য যে ব্যাগটা ব্যবহার করে, ব্যাগটা না ভীষণ খারাপ অবস্থা হয়েছিল। তাই ভাবলো একটা ব্যাগ কিনে নেবে। তো ব্যাগ কিনে তারপরে চলে এসেছিলাম একদম সোজা উপরে, যেখানে মেয়েদের জুতো বাচ্চাদের জুতো পাওয়া যায়। তো সেখানেই এসেছিলাম। আর কি নিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের এখন দেখাবো না, তোমাদের কিন্তু অন্য ব্লগে সেগুলো সবটাই শেয়ার করব। তো আজকে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, তোমাদের অবশ্যই সবটা শেয়ার করব। তো যারা কাছাকাছি থাকো তোমরা কিন্তু নৈহাটি শিলেদার্সে আসতে পারো, এখানে কিন্তু ভালো ভালো কালেকশন আছে।
আর এদিকে জুতো নেওয়ার পর তারপরে চলে গেছিলাম কিন্তু আমরা জামা কাপড় কিনতে। আর দেখো এদিকে রাস্তায় দেখলাম একটা মানে রিক্সা স্ট্যান্ডে কিন্তু এখনও বিশ্বকর্মা ঠাকুর ভাসান হয়নি। তো যাই হোক এদিকে দেখা হয়ে গেল, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তারপরেই দেখো কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম মিয়ামোড় থেকে কিছু খাওয়া যাক। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগ।